ওলামায়ে কেরামরা তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা হচ্ছে গত 30-50 বছর আসলে এই মাঠের জন্য কি করছেন। নামাজ পড়ানো ছাড়া আমি আমাদের জীবদ্দশায় দেখছি বাংলাদেশে কোনো আলেমের কি ভালো খুতবা শুনছি আমরা যখন বড় হয়েছি। বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা, চিন্তা করে দেখেন, মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় পইরা সাইজা গুইজা ওইখানে যায়। আপনি সাইজা গুইজা সেন্ট মাইখা কোথায় যান? বিয়ের দাওয়াতে যান। বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায়, মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন। তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে, সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফিরায় দিচ্ছে। এমন এক ভাষায় কথা বলে, এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা, বাচ্চারা, বয়সীরা কেউ কিছু বোঝে না। আজকে তো আমি একটা মসজিদে খুতবা শুনছি, একদম একটা থার্ড ক্লাস খুতবা দিচ্ছে, কোনো মেসেজ নাই, অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে, খুতবার ভিতরে। তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল, আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামদের যে ভূমিকা, সেইটা কোনো আলেম কোনোদিন বলছে? আমি তো কোনোদিন শুনি নেই। অধিকাংশ আলেম জানে বলেও আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যে ওলামায়ে কেরাম দিচ্ছে, এইটা অধিকাংশ আলেমরাও জানে না। এই যে মাল্টার বন্দিশালা, এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে, একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই, অথচ ক্ষুদিরাম পড়াইতেছে, প্রীতিলতা পড়াইতেছে, সূর্য সেন পড়াইতেছে। একটা আপাতমস্তক ক্রিমিনাল গোষ্ঠী ছিল, একদম মোদিয়া যে রাজনীতি করতেছে, যেই কারণে আমরা মোদিকে অপছন্দ করি, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি, এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে। অতএব ওলামায়ে কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে, এবং তাদের আকাবেরদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে, সমালোচনা নিতে পারে না। সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা, ইয়াংরা কেন যায়? দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায়, ওর সাথে দ্বিমত করা যায়, ওর সাথে ঝগড়াঝাটি করা যায়, ও ঝগড়াঝাটি অ্যালাউ করে, আর মাদ্রাসায় পিটায়। দ্বিমত কি? মানে এক মতের ভিতরে থাকলেও পিটায়, মানে একই মাযহাবের মধ্যে থাকলেও তারে পিটায়, এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে। আর একমত হইতে হইলে তো আপনার কাছে, আপনার হুজুরের কাছে আসতে হবে কেন? হুজুর কেন দরকার? হুজুর দরকার তো দ্বিমত শেখানোর জন্য। আল্লাহ রসুল কেন দরকার ছিল? আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের মতো, তখন ওহিটা কীভাবে নাজিল হয়েছে? পাহাড়ের উপর নাজিল হয়েছে না? আল্লাহ তাআলা তাহলে মুসা আলাইহিস সালামের মতো করে দিলেই তো পারতেন। হেরা গুহায় অথবা এই কাবা শরীফের ওখানে গিয়ে একটা সূরা নাজিল হয়ে যাইতো, কাগজে মরুভূমির উপর লেখা থাকতো, মানুষজন গিয়ে ওখান থেকে পয়রা টোকায় নিত। মানুষ পাঠাইতে হয়েছে কেন? রসুলকে দিতে হয়েছে কেন? সাহাবী কেন বলা হয়? সোহবত কেন লাগে? অথচ আমাদের ওলামায়ে কেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না। হ্যাঁ, সেরকম একটা অসাধারণ মানুষ, এরকম মানুষ ছিলেন, হয় না তো? তাদের কথাবার্তা, আচার আচরণ পরিবর্তন করতে হবে, তাদেরকে জনবান্ধব হইতে হবে। এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কওমি মাদ্রাসায় ওলামায়ে কেরাম আমারে মোটামুটি খায়া দিবে, মুর্তাদের কাছাকাছি নিয়ে যাবে। ন্যূনতম কোনো বিষয় দ্বিমত তারা অ্যালাউ করে না। আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে, মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, মূল আলোচনাও ছিল না। সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহেল লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয়? বুখারী শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন, একটা জাহেল লোক, জিন্স পরা, দাড়ি ছোট, পাঞ্জাবি জুব্বা পরে না, টুপি পরে না, কোনো নামাজে আমি দেখি নাই সে টুপি পরে, মানে মন্তব্যে ছুঁয়ে গেছে আর কি। অথচ তাদের জন্য বলছি কথাগুলো। এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না, তারা আবার দেশের নেতা হইতে চায়। তাদের নাম হইল ইমাম, তারা নিজেদেরকে ইমাম মনে করে, কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না। লজ্জার ব্যাপার তো, লজ্জার ব্যাপার না যে আপনি আপনার ইমাম বলতেছেন, আপনারা কেউ ইমাম মনে করে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যেখানে দিতে চাইছেন, যেখানে নিতে চান, আপনি সেখানে যেতে চান না, তো আল্লাহ তাআলা আপনারা কেমনে নেতা বানাইবে? আল্লাহ টাকা পড়ছে? নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব। তো হিলফুল ফুজুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না? না আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে করাইছে? ফেরেশতা দিয়ে করেন, উনি নিজে করছেন। তো নিজে করছেন, তো এই জন্য তো নেতা হইছেন। নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয়। এই জন্য আমাদের ওলামায়ে কেরামরা নিশ্চিন্তে দিনের অনেক খেদমত করে যাচ্ছেন, আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন, দুনিয়াতে কিছু পাবেন না, কারণ দুনিয়ার জন্য তারা আসলে কিছু করেন না। কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে সরি না। দেশের অর্থনীতির অবস্থা কী? কোনো ওলামায়ে কেরাম শুনছেন? দেশ নিয়ে একটা বক্তব্য আছে, গণ অভ্যুত্থান নিয়ে 2টা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়ে কেরামের। সবাইকে শুধু বুখারী নিয়েই কথা বলতে হবে? বুখারী নিয়ে কথা বলার লোক আর নাই। আর আমরা জিন্স পরি বলে আমরা বুখারী নিয়ে কথা বলতে পারবো না? ইমাম হাজার আসকালানির বই তো আমি পড়ছি,
বিদায় নেহায়ের ব্যাপারে তো আমারও তো ইজাজা আছে, আমারও অনেকগুলো কিতাবের উপর ইজাজা আছে, আমি তো ইজাজা বেশি খাই না। এবং এত বড় বড় ওলামায়ে কারামের কাছ থেকে আমার ইজাজা আছে যে সকল ওলামায়ে কেরামের নামও জানে না এইসব হুজুররা। সারা দুনিয়ার এত বড় বড় ওলামায়ে কেরামদের কাছে লেখাপড়া করছি। এই জন্য হচ্ছে ওলামায়ে কেরামদেরকে অনেক অনেক বাস্তবে আসতে হবে। তারা দুনিয়াতে কেমন যেন থাকে না, তার সাথে কথা বললে মনে হয় ওনারা দুনিয়ায় থাকেন না, দুনিয়ার ভাষায় কথা বলেন না, দুনিয়ার মানুষের মতো করে খুতবা দিতে পারেন না। অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুতবা শুনছি। যদি ভালো খতিব থাকে একটা মসজিদে, ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের, 1-2 বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ মানুষের যে সম্মান, এই মানুষগুলো নিয়ে, এই সম্মানগুলো নিয়ে তারা হতাশ হয়ে প্রতিদিন খুবই ঢিলাঢালা হয়ে মসজিদ থেকে বাইর হয়, নামাজের পরে মোনাজাতেও শরীক হয় না, বাইর হয়ে যায়। কারণ তার কোনো আকর্ষণ তৈরি হয় না। এখানে মহিলাদেরকে, দেশের 50% মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে। অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখতেছে। মসজিদে আসতে দিব না, বাসায় বসে তুমি হিন্দি সিনেমা দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে তোমার আসতে দিব না। যত দুর্বল ফতোয়া আছে, যত দুর্বল দলিল আছে, এগুলো দিয়ে করতেছে। অথচ আল্লাহ রসুলের পিছনে হাজার হাজার মহিলারা নামাজ পড়ছে, যুদ্ধও করছে। তাহলে এই যে মহিলাদেরকে আপনি পুরো সিস্টেম থেকে আলাদা করে রাখছেন, তাদেরকে আশা করতেছেন তারা হিজাব করে না কেন, আপনার মেয়ে কেন জিন্সের প্যান্ট পরে হাঁটে? আরে জিন্সের প্যান্টে পরে হাঁটবে না কেন? ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না, ও যে স্কার্ট পরে হাঁটে না, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা এখনও মদের দোকান হয় নাই, এটা তো শুকরিয়া আদায় করা দরকার হুজুরদের। তাদের 2 আনার কোনো অবদান নাই এখানে। ও তো আপনি তো ওকে তৈরি করেন নাই, আপনি তাকে তৈরি করেন নাই, কিন্তু আশা করতেছেন সে আয়েশা খাদিজা হবে। আল্লাহ আমার মেয়েদেরকে আয়েশা খাদিজা বানায় দাও, আল্লাহর টাকা পড়ছে। আপনার কোনো কিছু করতে হবে না, খালি এমনি এমনি জন্মায়া আয়েশা আর খাদিজা হয়ে যাইব। তাহলে তার যুদ্ধ করা লাগতো না মুসলমানদের, আল্লাহ রসুলকে আহত হওয়া লাগতো না, হাজার হাজার সাহাবীদেরকে জীবন দেওয়া লাগতো না। তাহলে ওলামায়ে কেরামদের হিউজ রেসপন্সিবিলিটি আছে, এবং 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে তাদের কাজ এবং দায়িত্ব আরও বেশি। কারণ ওনারাই হচ্ছেন শিকারের প্রথম ধাপের আসেন। ওলামায়ে কেরামরা যদি মাথায় না নেন, তারা কিন্তু বন্দুকের প্রথম গুলিটাতে ওনাদের নামের তালিকা আছে। ওনাদেরকে মাথায় রাখতে হবে এটা। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।